আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে এই ধরনের সাবমার্সিবল পাম্প হঠাৎ করে যদি না চলে তাহলে আপনাদের করণীয় কি এবং কিভাবে আপনারা চেক করবেন। দেখেন আমাদের কিন্তু মোটরটা হঠাৎ করে চলতেছে না। তো আমাদেরকে যখন খবর করা হয় তখন আমরা যায় দেখি এই অবস্থা। তো আমি যখন মোটরটা চালু করি, ঠিক আছে, দেখি হচ্ছে আমাদের এম্পিয়ারটা বেশি নিচ্ছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু এটা সমাধান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা প্রথমে মিটারটা এখন আমরা মোটরটা চালু করব, ঠিক আছে। চালু করার পর আমরা এই দেখেন আমাদের কিন্তু মোটরটা চালু হয়ে গেছে। তো আমরা এখন দেখতেছি আমাদের 20 এম্পিয়ার রাখছি, 20 এম্পিয়ার ওভার হয়ে গেছে। তার মানে আমরা যদি 200 এম্পিয়ারের কাছে রাখি, দেখেন আমাদের 23 এম্পিয়ার নিচ্ছে। তার মানে কয়েলটা অনেক শর্ট, ঠিক আছে। কারণ এই অবস্থা থাকলে আপনার ধরেন যে তার প্রচুর হিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে খোলা দেখাচ্ছি ভিতরে অবস্থা। তো ভেতরে কিন্তু সবকিছু ঠিক আছে, কোনো কিছু পুড়ে যায় নাই। কিছুদিন আগে আপনার একটা ভিডিও দিয়েছিলাম যে এই আবার সুইচটা কিন্তু আমাদের পুড়ে গেছিলো, আমরা এটা নতুন লাগিয়েছি। তো এটা কিন্তু পুড়ে যায় নাই। তো আমরা এখন ক্যাপাসিটারটা, অনেক সময় ক্যাপাসিটার দুর্বল থাকলে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, বেশি এমপিএর নেয়। তো আমরা ক্যাপাসিটারটা কিন্তু পরিবর্তন করেও দেখাবো, ঠিক আছে। তো ক্যাপাসিটার লাইন সব কিন্তু ঠিক আছে, তারপর কিন্তু আমাদের চলতেছে না। তো আমরা এখন কয়েলটা দেখব যে আমাদের কয়েলটা কোনো জায়গায় কি কানেকশন ছিঁড়ে গেছে কিনা, ঠিক আছে। আমরা এখন মিটার দিয়ে দেখতেছি। তো যেহেতু একাই আমি কাজ করতেছি এই জন্য একটু সমস্যা। তা তো আমাদের কিন্তু কয়েলটা ঠিক আছে। আমি প্রথমে আমরা যে কোনো একটা তারে রাখে পরেরটা আমরা দেখলে হবে। এখানে কিন্তু মোটর ভিন্ন হলে কানেকশন ভিন্ন হয়, ঠিক আছে। আমাদের দেখে দুইটা কয়েল কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে ক্যাপাসিটরটা আমরা পরিবর্তন করে দেখব। অনেক সময় ক্যাপাসিটর কিন্তু দুর্বল হলে এই সমস্যাটা হয়ে থাকে। তো এই ক্যাপাসিটরটা আমরা এখন পরিবর্তন করে দেখব, নতুন একটা ক্যাপাসিটর লাগিয়ে দেখব, ঠিক আছে। আমরা এখন নতুন ক্যাপাসিটরটা লাগাবো। এখানে কিন্তু 50 ইউএফ আছে, ঠিক আছে, 55 ইউএফ আপনারা লাগাবেন। 50 বা 55 ইউএফ লাগালে হবে, সমস্যা নেই। এর উপরে যদি আপনার না হয় 75 ইউএফ লাগাতে পারেন, ঠিক আছে। 450 ভোল্ট আমরা কানেকশন যেভাবে আছে ওভাবে লাগাবো, ঠিক আছে। লাগার পর এখানে দেখেন কিন্তু আমরা 55 ইউএফ লাগাইছি। তো আমরা লাইনটা যদি দেই, দেখেন আমাদের কত এম্পিয়ার নিচ্ছে। সেম আমাদের কিন্তু এই 26-27 এম্পিয়ারে নিচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের কিন্তু এম্পিয়ার 26-27 নিয়েছে। তার মানে আমাদের মোটরটা 100% কয়েল শর্ট। আমাদের মোটরটা কিন্তু কয়েল ঠিক করতে হবে, ঠিক আছে। ভিডিওটি ভালো